রাজনীতির লড়াইয়ের ময়দানে দুই তরুণ প্রাণ, বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি অনেক লড়াই, আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আছেন তৃণমূলের সমর্থক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক আসিফ খান। আসিফ দা, নমস্কার। এই যে প্রসঙ্গে যাব, আমি দুজন তরুণ মুখের কথা বললাম, কারণ একদিকে শুভেন্দু অধিকারী, তরুণ বলবো না, শুভেন্দু অধিকারী একটু সিনিয়র, তিনি ভারতীয় জনতা পার্টিকে এখন রিপ্রেজেন্ট করছে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি একদম তরুণ প্রাণ, যিনি এই সামনের 2024-এর লোকসভায় তিনি একদম সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা দিল। কি বলবেন আপনার মতে? আপনি যেহেতু দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত, কে এগিয়ে, মানে কার পজিটিভনেস বেশি এবং নেগেটিভ বেশি? কারণ এই দুটো তরুণ মুখী কিন্তু এখন বাংলার মানুষের কাছে সবসময় জল করে। কি মনে হয়? একটা কথা বলি তোমাকে আগে, যে তুমি প্রথম বলেছো যে দুজন তরুণ মুখ। একজন তো তরুণ মুখ, তরুণ, সেটা মেনে নিলাম। একজন তরুণও নয়, তরুণ মুখও নয়। একজনের রাজনীতির জীবন শুরু হয়েছে 2014 থেকে, এটা 2024, 10টা বছর। আরেকজন নাকি তার বাড়ির লোক বা তারাও 2000 সাল থেকে করে আসছে, 24 বছর। 24 আর 14 বছরের ডিফারেন্স। তাহলে একজন যদি 14 বছর আগে রাজনীতি শুরু করে, একজন 14 বছর পরে রাজনীতি শুরু করে, তাহলে কতটা এক্সপিরিয়েন্স থাকা উচিত? একজন সারা বাংলাতে ঘুরে বেড়িয়ে ঘুরে বাংলার মানুষের মন বুঝতে পেরেছে, সারা বাংলায় কি চায়, সারা বাংলার মানুষের অসুবিধে কি, সারা বাংলার মানুষের সুবিধে কি, তারা কি বলতে চায়, কাকে সমর্থন করতে চায়, সেইভাবে একটা ম্যানিফেস্টো তৈরি করেছে, সাজেশন দিয়েছে পার্টিকে, পার্টি সেভাবে একটা ম্যানিফেস্টো তৈরি করেছে। আর একজন সারা বাংলায় ঘুরে শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিন্দা করে গেছে। সে বুঝতেই পারেনি যে মানুষ এটা ভালো করে নেয়নি। এক্সপিরিয়েন্স কার হয়? কোন ছেলে কতক্ষণ পড়াশোনা করেছে, কতদিন স্কুলে গেছে, কত ক্লাস অ্যাটেন্ড করেছে, তার থেকে বড় জিনিস আছে রেজাল্ট কে পাস হয়েছে। বাংলার মানুষ বলে দিয়েছে আগামী দিনের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার মানুষের কথা তো দুজনেই বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সারা বাংলা ঘুরে মানুষের কথা বলেছে, শুভেন্দু অধিকারীও বাংলা ঘুরে এই মানুষের দুঃখ কষ্ট, মানে যেখানে দুর্নীতি, তাদের কথা বলেছে যে এত স্ক্যাম, এত দুর্নীতি, এবং তৃণমূল কংগ্রেস চোর, কোট আনকোট বারবার তিনি এই শব্দটা প্রয়োগ করেছেন, এবং সব জায়গায় ঘুরে ঘুরে তিনি বলেছেন যে মানুষকে চুরি করার সরকার মানে মানুষকে উপহার দেওয়া হচ্ছে। কি বলবেন না? আমি বলি, উনি যা বলেছেন সেটা বাংলার মানুষ বলেছেন। যদি এটা হতো তাহলে বাংলার মানুষ ওই বাটনটা টিপত, বাংলার মানুষ তো একটা ম্যান্ডেট দিত নিজেদের। এই ইলেকশনে তো সন্ত্রাস হয়নি, কেন? এটা সেন্ট্রাল ফোর্সের ইলেকশন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের ইলেকশন। এখানে স্টেট ইলেকশন কমিশনের কোনো রোল নেই, আর স্টেট পুলিশের কোনো রোল নেই। আমি মনে করলাম দুজনকে বাংলার মানুষ যা বলেছিল তারা দুজনই তাই বলেছে, তাহলে ভোটটা তো সেম টু সেম হতো। বাংলার মানুষ যদি তাই বলতো তাহলে তো ভোটের বাটনে বলতো যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের জন্য লড়াই করুন, আপনি আমাদের কথাই বলছেন, আর আপনার কথায় আমরা একমত, আপনাকে সমর্থন করছি। তাহলে আজকে কি হতো? ওই দিকে 29 হতো, এই দিকে 12 হতো। এটাই হচ্ছিল। কি করে হচ্ছিল? যখন আমরা ইলেকশন লাস্ট ফেস্ট 7 ফেস্টটা শেষ হওয়ার পরে সন্ধ্যা থেকে আমরা যখন সি ভোটার দেখছি বা অনেক কটা চ্যানেল দেখাচ্ছিল, তখন বলছিল বাংলাতে 10টা এসে থামবে তৃণমূল, 12টা এসে থামবে, খুব বেশি হলে 13টা। তারপরে একজন বড় সাংবাদিকের কথা বলি, সে তো পুরো মানে এরকম করে বলা শুরু করেছে। তার একজন সহকর্মীর সঙ্গে আমি অনেকদিন ছিলাম, উনি আমার কাছে কাজ করতেন, চাকরি করেছেন। তো উনি আমাকে বলেছিলেন যে আমার যে বস না, আমি যার কাছে কাজ করেছি সে অন্য টাইপের মানুষ। আমি বলে দিতে হিংসা করে বলেছি। কিন্তু এই ইলেকশনটায় যখন এই সি ভোটারটা বেরিয়েছে বা সব জায়গার পোল মানে আন্দাজ করে একটা পোল বেরিয়েছে, তখন মনে হচ্ছে যে ওই লোকটা ঠিক বলেছিল আমাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে 10 থেকে 12 ম্যাক্সিমাম, তৃণমূল কংগ্রেস আর বিজেপি তো 30-40 হয়ে যাবে, আর তো গভর্নমেন্ট চলতে দেবে না। আর পরের দিন দিয়ে কোথায় সব তৃণমূলের নেতাকে যেতে হবে,
মানে আমি তো একটা এরকম কথা ভাবলাম যে ভাই এই তো একজন বিরোধী দল নেতা বাংলা লোক নাকি ভালো পেয়েছে, বিপরীত প্রাইম মিনিস্টার হয়ে যায়, 30টা জিতে এই বাজারে বাংলায় মমতা দিয়ে আজকে 40 বছর দিয়ে মানুষের কথা ভেবে ভেবে মানুষ এরকম মমতা দিয়ে কি মানুষের পালস বুঝতে পারেনি? কিন্তু যখন ভোটের বাক্স খুললো তখন কি দেখা গেল, ওই টাবর টাবর নেতা যারা ভুল করে পার্লামেন্টে চলে গেছিল, বাংলার মানুষ বলেছে না ভাই অনেক হয়েছে ভাই, এবার বাড়ি যাও, এইবার বাড়ি ফিরে যাও, অনেক হয়েছে। তো বাংলার মানুষ কাকে সমর্থন করলো? তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার আদর্শের উপরে বিশ্বাস করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই 11তে গভর্নমেন্ট করার পরে মানুষের আশা আকাঙ্ক্ষা উপরে উঠে ধুলিসাৎ করে দিচ্ছেন, তো বাংলার মানুষ এই ইলেকশন যেভাবে হয়েছিল, ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন 29টা সিট পেতেন না। আর ফেয়ার ইলেকশন, এই যে তুমি যদি মনে করো না আমি তো 9 দেখেছি, 8 দেখেছি, 6 দেখেছি ইলেকশন, তুমি যদি মনে করো এই 200-400 লোককে ঘর ছাড়া করে দিয়েছি, বা 400 লোককে, 400 কেন 4000 4 লক্ষ লোককে এরা এক জায়গায় করতে পারে, এটা তো ব্রিগেড টিগেড করে, ব্রিগেডে তো 10-15 লক্ষ লোক লাগে। তাহলে এই কটা লোককে দেখিয়ে এবার বাংলার মানুষকে আমি যে হেরে গেছি এটা স্বীকার করবো না, আমাকে যে সাধারণ মানুষ সমর্থন করেনি এটা স্বীকার করবো না। খুব ভালো কথা, এটা না স্বীকার করার, অন্য লোক যে জিতেছে এটা স্বীকার করতে কি অসুবিধা আছে বলো? আমি যদি বলি আমি নতুন মিষ্টি বানাচ্ছি, মিষ্টি ভালো, বলরাম মল্লিকের মিষ্টি খারাপ, কি হবে? তাহলে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 14 বছর আগে রাজনীতি শুরু করেছেন, অভিষেকের থেকে আরো 14 বছর আগে তিনি রাজনীতি শুরু করেছেন, এবং অভিষেক তাহলে এগিয়ে বলছেন, তাহলে কোন জায়গায় বলছে? তাহলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দক্ষতা নেই, এটাই প্রমাণ হয়। না, অভিষেক নিজের স্কুলে নিজে প্লেস করে বা হেড টিচার বলে, ও তৃণমূল স্কুল থেকে যে অন্য জায়গায় হেড টিচার হয়ে গেছে। অভিষেকের সঙ্গে লড়াই করা তো দূরের কথা, শুভেন্দু অধিকারীকে ভাবতে হবে কি অভিষেকের সঙ্গে লড়াই করার কথা তো ছেড়ে দিই, ওর দলেই কি কার সঙ্গে লড়াই করবে ওটা ঠিক আগে ও নিজে এই ব্যাপারটা যদি সচেতন হয়ে যায় না, ওটা আগামী দিনের জন্য ভালো হবে। কেন ও কি করছে না, তো একটা পুকুর থেকে জল তুলছে আর মনে করছে যে আমি একটা কলসি থেকে জল তুলছি, ভাবছে যে 1 ঘন্টায় তো কলসির জল শেষ হয়ে যাবে, ওটা পুকুরের জল বাবা, ওটা শেষ হয় না। ওর যুদ্ধকার থেকে ভাবতে হবে সেই ব্যক্তিটা নিজের পার্টিতে যে নেতাগুলো আছে তাদের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা আছে একটু ভাবুন। এই ইলেকশনটা কার বিরুদ্ধে করেছে? তৃণমূলের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে, আর বাংলার জনগণের বিরুদ্ধে? আমাদের স্ট্যান্ড একদম ঠিক আছে, আমাদের না, আমরা তৃণমূলের কর্মী সমর্থক, তুমি যাই বলো না কেন, ঠিক আছে, তৃণমূলকে আমরা ভালোবাসি, তো শেষ দিন অব্দি ভালোবাসি। যতই কিছু হয়ে যায়, আমরা যখন ভোটের এখানে যাই, যতই অনেক বিবাদ থাকতে পারে নিজেদের মধ্যে, অনেকদিন দেখা নেই, সাক্ষাৎ নেই, অনেক নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু ওখানে যে আমাদের মতন কর্মী বা আমাদের মতন সমর্থক যারা আছে, এইটাই না একটা অনেক, মানে এটা তুমি গুনতি করতে পারবে না, এটা তুমি 1 হতে পারে না, 1000 হতে পারে না, 1 লক্ষ হতে পারে না, 1 কোটি হতে পারে না, কত কোটি ঠিক করতে পারে না। তখন ওখানে যে দেখে তৃণমূলের সিম্বলটা না, তখন মনে করে এটা আমার সিম্বল, তখন সব ভুলে যায়। এই যে এত কুৎসা, আর সবাই কুৎসা সহ্য করছে, সবাই অনেকদিন আগে উত্তর দিয়ে দিতে পারতো, অন্যভাবে দিয়ে দিতে পারতো, কিন্তু বলেছে না আমরা সব রিজার্ভ করে রাখছি, ইলেকশন তো আসছে, ইলেকশনে দিয়ে দেবো। এখন কি বলছে কি আমরা হেরে গেছি না, এটা স্বীকারই করছে না, বলছে কি এই সন্ত্রাস হচ্ছে। কোথায় সন্ত্রাস? সেন্ট্রাল ফোর্স তো এখন আছে স্ট্রাইক বাংলায়, কেন ঢুকছে না সন্ত্রাস? কিসের সন্ত্রাস? কোথায় সন্ত্রাস? কটা বুথ সারা বাংলার মধ্যে, কটা বুথ, কটা গ্রাম, কটা মিউনিসিপ্যালিটি, কোথায় সন্ত্রাস? আর আজকে সন্ত্রাসী নিয়ে যদি এখন 3 মাস এটাই চালাতে থাকে, এখনো ভরসা, মানে একটা নতুন ভার্সন শুনছি নতুন করে, 26-এ তো আমরা ফিরে আসছি, বুঝতে পেরেছ, 26-এ ফিরে আসছি। ও জানে না যে আমি যে কাজটা করে যাব, এই কাজটা এখানে শেষ নয়, এই কাজটা হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, আমারও পরে আইন আছে, আমি যদি কারো কথায় করে যাই তাহলে আমার কালকে বিপদ হতে পারে আইনগত, তাহলে আমি যেটা করবো সেটা সুস্থ। আর সত্যি তো আইনের মধ্যে দিয়ে করতে হবে। তুমি পলিটিক্যাল লোক, আমি বলতে পারি যে অমুক যে দিল্লির নেতা আছে না, চোর আছে, কিন্তু প্রমাণ থাকতে হবে। চোর বলে দিলাম হয়ে গেল, বা বাংলার নেতাকে চোর বলে দিলাম হয়ে গেল? ভাই আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সমর্থন করেছে, বাংলার মানুষ আশীর্বাদ করেছে, আর এটা বিরোধী দলকে মেনে নেওয়া উচিত। এই যে বিরোধী দলের অবস্থা কি হয়েছে বলো তো, হ্যাঁ,
আমি কানা এটা বিশ্বাস করতে পারছে, জগৎ অন্ধকার এটা বিশ্বাস করছে। এবার বিরোধী দলকে ভাবতে হবে যে ও কানা না জগৎ অন্ধকার। জগৎ অন্ধকার হতে পারে না, জগতে সূর্য চাঁদ আছে, ও নিজেই কানা, এই জন্য কিছু দেখতে পাচ্ছে। কিন্তু বিধানসভা ভোটে যেভাবে আগের বারে ৭৭ পেয়েছিল এবং ভোট পার্সেন্টেজ বেড়েছে, বিজেপির যেটা বক্তব্য, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পরের ইলেকশনে আরেকটু ভোট পার্সেন্টেজ বাড়বে, তাহলে ৭৭ থেকে ১০০ হবে, তাহলে তো ওরা এগোচ্ছে। না, এবার তোমাকে বলি, আমাদের বাচ্চারা যখন একটু জেদ করে না, মানে জেদ করলো যেটা বাবুজি কেক নেবো, এবার আমরা জানি কেকটা ভালো না, ওকে দেওয়া ভুল হয়ে গেছে। তারা বলি বাবা একটা কাজ করে, কেকটা দিয়ে লজেন্সটা তোকে দিলাম। তাহলে বাচ্চাটা কি করে, কেকটা দিয়ে লজেন্সটা নেয়, যে লজেন্সটা নিলাম পরে কেকটা নেব। কিন্তু বাচ্চা তো পাবে না, যাই কেক পাবে না, লজেন্স নিয়ে থাকতে হবে। আগামী দিনে কি ছিল, আগামী দিনে 18 ছিল, 77 ছিল, এখন 12 হয়েছে, তাতে ক্যালকুলেট করে যে কত হবে, এটা হবে আলোচনা। তাহলে এগিয়ে কে, যেটা আমাদের একদম শুরুর প্রশ্ন ছিল যে কে এগিয়ে? এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর কি। অসংখ্য ধন্যবাদ আশিতা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।